নমস্কার বন্ধুরা। তো ইনফিনিক্স আবার একটা দারুণ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মানে আমি এটাই বলবো, ইনফিনিক্স আর টেকনো এই দুটো কোম্পানি রিসেন্ট টাইমে প্রচুর ভালো ভালো স্মার্টফোন লঞ্চ করেছে। এবার যেটা লঞ্চ করতে চলেছে ফোনটার নাম হচ্ছে ইনফিনিক্স নোট 35G। ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 14ই জুন। প্রবাবলি স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেটেও খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কেন আমার মতে মনে হয় 15,000 টাকায় ইনফিনিক্স নোট 35G সবচেয়ে আলটিমেট 5G ডিভাইস হতে চলেছে। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে ইনফিনিক্সে এবারে আপনি টোটাল 3টে কালার পাবেন, অরেঞ্জ, ব্লু আর ব্ল্যাক। তবে এখানে আমি আমার যদি নিজের ওপিনিয়ন দিই, এই অরেঞ্জ কালার এডিশনটা আমার খুবই ভালো লেগেছে। আপনার কোনটা ভালো লাগলো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো হয় লেদার অথবা গ্লাস ব্যাক। লেদার কভার আপনি পাবেন অরেঞ্জ কালারটার জন্য, কিন্তু বাকিগুলোর জন্য আপনি পাবেন গ্লাস ব্যাক। ফোনটার থিকনেস হলো 8.5 মিলিমিটার আর ওয়েট হলো 205 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে এর চেয়ে বেটার ডিসপ্লে এই প্রাইস পয়েন্টে আর পসিবল নয়। প্রসেসরের দিক থেকে এতে আছে ডায়মেনসিটি 6080 5G প্রসেসর, যেটা আসলে ডায়মেনসিটি 810 এর রিব্র্যান্ডেড ভার্সন। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108 2 আর একটা AI সেন্সার রিয়ার সাইডে। ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। কেননা ইনফিনিক্সের তরফ থেকে আসা স্মার্টফোন, তো ওই জন্য এর রিয়ার ক্যামেরাতে আছে কোয়াড LED ফ্ল্যাশ, ফ্রন্টে আছে ডুয়েল LED ফ্ল্যাশ। এই যে স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 8GB র্যাম 256GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে 2+1 কার্ড স্লট। ব্যাটারিতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি নিতে পাবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে ডুয়েল স্টেরিও স্পিকার সেটা হলো JBL এর তরফ থেকে। আর এই ফোনটার সঙ্গে আপনি টোটাল 14টা 5G ব্যান্ড পাবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এতে একটা বাইপাস চার্জিং বলে কিছু একটা সিস্টেম আছে, যেটার কারণে জেনারেলি স্মার্টফোন যখন আপনি চার্জ দেন, যে চার্জার মানে যে ভোল্টেজটা ডাইরেক্ট ব্যাটারির মধ্যে যায়, ওই কারণে ব্যাটারি বেশি গরম হয়ে যায়। কিন্তু এখানে ভোল্টেজটা ডাইরেক্ট যাবে মাদারবোর্ডে, তারপর ওটা যাবে ব্যাটারিতে, যার জন্য ফোনটার লংজিভিটি আরো বেশি হবে, মানে ব্যাটারি বেশি দিন টিকে থাকবে। আর ব্যাটারিতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, তো ওই জন্য এতে আপনি টোটাল 63খানা সেফটি প্রোটেকশন ফিচার আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন 14ই জুন লঞ্চ হতে চলেছে। আর এরপর আমরা যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 15,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হবে 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনের যে লঞ্চ হতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ডিভাইস অ্যাভেলেবেল আছে। তো দেখুন, প্রথমে আমরা বলবো এর ডিসপ্লে। এই প্রাইস পয়েন্টে এইরকম সাইজের 120 হার্জ IPS LCD ডিসপ্লে এই মুহূর্তে কোনো ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করবে না। তার মানে সেই দিক থেকে ডিসপ্লে নাম্বার 1। প্রসেসর ডায়মেনসিটি 6080, এটা আসলে ডায়মেনসিটি 810 এর রিব্র্যান্ডেড ভার্সন। আর ডায়মেনসিটি 810 আর স্ন্যাপড্রাগন 695 এই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেশি অ্যাভেলেবেল। তার মানে সেই দিক থেকে বলতে গেলে এই যে প্রসেসরটা প্রাইস পয়েন্টের হিসেবে ঠিকঠাক আছে। ক্যামেরার দিক থেকে এই প্রাইস পয়েন্টে একটা ফোন অ্যাভেলেবেলই যারা আপনাকে 5G কানেকশনের সঙ্গে 108 মেগাপিক্সেল ক্যামেরা এই দুটোর কম্বিনেশন প্রোভাইড করবে। তার মানে সেই দিক থেকে ক্যামেরার যে সিস্টেম অবশ্যই সবচেয়ে ভালো। প্রাইস পয়েন্টে একটাও ফোন অ্যাভেলেবল নেই যারা আপনাকে 256GB প্রোভাইড করবে 15,000 টাকার নিচে। এই দিক থেকে এটা নাম্বার 1। ব্যাটারি আর চার্জিংয়ের দিক থেকে বলতে গেলে 5000 mAh সবাই দেবে, 33 ওয়াটের চার্জার সবাই দেবে, কিন্তু 45 ওয়াটের চার্জার কোনো ব্র্যান্ড আপনাকে দেবে না এই প্রাইস পয়েন্টে। আবার যে চার্জার সেটা আপনি বক্সের মধ্যেই পাবেন। তার মানে সেই দিক থেকেও এটা নাম্বার 1। আর হ্যাঁ, ডুয়েল স্টেরিও স্পিকার এই প্রাইস পয়েন্টে কিছু কোম্পানি আপনাকে দেবে, কিন্তু কোনো কোম্পানি আপনাকে JBL এর তরফ থেকে ডুয়েল স্টেরিও স্পিকার প্রোভাইড করবে না। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, আপনার যদি টার্গেট থাকে 15,000 টাকার আশেপাশে কোনো অলরাউন্ড সবচেয়ে ভালো স্মার্টফোন নেওয়ার, তাহলে ইনফিনিক্স নোট 35G চেয়ে বেটার অপশান আর পসিবল নয়। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন, এই যে ইনফিনিক্সের নতুন 5G ফোনে যে আসতে চলেছে 15,000-এ, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টুন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।
থ্যাংক ইউ।